তো দেখেন এবারে আমাদের 16 নম্বর সমস্যা। তো 16 নম্বর সমস্যায় আমাদের 15 নম্বরের মতোই এখানে আমরা সাধারণ সংখ্যা তুললে এটা -0 হতে পারবো না, ঠিক আছে। এখানে আমাদেরকে x এর মান ধরতে হবে -12, তাহলে আমরা 0 পাবো। তাহলে আমরা ধরি অতএব f of -12 is equal to, তাহলে 18 x এর মান ধরলাম -12 তার উপরে কিউ প্লাস 15 x স্কোয়ার, x এর মান ধরলাম -12 তার উপরে স্কোয়ার মাইনাস x এর মান হচ্ছে -12 তারপরে -2। তাহলে দেখেন এখানে 18 আর এখানে -12 এর উপরে কিউব করলে কত হবে -1/8, তাই না। 2 এর উপরে কিউব করলে 8 হয়, প্লাস এখানে 15 তো আছে, আর এখানে -12 এর উপরে কিউব করলে 1/4 আসবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে যেহেতু স্কোয়ার আছে, আর এখানে মাইনাস, এখানে মাইনাস 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 প্লাস 1/2 -2। তাহলে গুণ করেন -18 আর নিচে হচ্ছে 8, এখানে প্লাস 15 আর নিচে হচ্ছে 4 প্লাস এখানে হচ্ছে হাফ -2। তো দেখেন নিচে আছে আমাদের কত 842, সবগুলো লসাগু করলে কত হবে। এই সবগুলো অংশের লসাগু যদি আমরা করি, এখানে সবচেয়ে বড় কে, সবচেয়ে বড় হচ্ছে 8, তার মানে আমাদের লসাগু হবে 8। তাহলে এখন হিসাব করেন। আচ্ছা লসাগুটা আপনারা এখানে করতেও পারেন এভাবে 842, তাহলে কত আসছে যে আবার প্রথমে 2 দিয়ে করি, 4 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 হবে 2, আবার 2 দিয়ে করি 2 দিয়ে 4, 2 হবে 2, 1, তাহলে 2 দিয়ে 4, 4 দিয়ে 8, ঠিক আছে। ওকে, তাহলে 8 দিয়া এই 8কে ভাগ করেন, ভাগফল কত 1, এই ভাগফল 1 আর এই লব 18 গুণ করেন, তাহলে কত হবে 18ই হবে। তাহলে 18 এর সামনে মাইনাস আছে, তাহলে -18 প্লাস 4 দ্বারা 8কে ভাগ করলে 4 দিয়ে 8, 2 2 আর 15 গুণ করলে 15 দুগুণ 30 প্লাস 2 দ্বারা 4কে ভাগ করে, তাহলে ভাগফল কত 4 দিয়ে 8, তাহলে 4 4 আর 1 গুণ করে 4, এই 2 এর নিচে কোনো নাই মানে 1 আছে, 1 দ্বারা 8কে ভাগ করলে ভাগফল কত 8 হবে, 8 আর -2 গুণ করলে হবে 8 দুগুণ 16। এখন সবগুলো হিসাব করেন, এখানে -18 আর -16 দুইটা মিলে আছে 16 16 32 আর 2 আছে 34, তাহলে -34 এখানে 30 আছে 34 প্লাস 34, তাহলে কত আসতেছে ফলাফল প্লাসে মানে যে কাটা, তার মানে 0, তাহলে 0কে কোনো কিছু দ্বারা ভাগ করলে সেটা ফলাফল কি হয় 0ই হয়, ঠিক আছে। তো আমরা কি পাইলাম ফলাফল 0, কি বসায় পেলাম x = -12 বসায় 0 পেলাম, তাই না। তাহলে অতএব x = -12, বা দেখেন উৎপাদকটা কি আসে x + 1/2 = 0। এই অংশের আবার কি করেন লসাগু করেন, তো এখানে লসাগু করলে কত পাচ্ছেন লসাগু 2, তাহলে এখানে হচ্ছে 2x + 1 = 0, তাহলে 2x + 1 = 2 আর 0 গুণ করলে 2, তার মানে আমাদের উৎপাদকটা আছে 2x + 1, ঠিক আছে। তাহলে অতএব 2x + 1 f of x এর একটি উৎপাদক, এটা আমরা বলতে পারি, তাই না। তাহলে আমাদের উত্তর হলো 2x। তাহলে এখন আমাদের মূল সমীকরণ কি আছে, মূল সমীকরণ আছে আমাদের এটা আছে মূল সমীকরণ, ঠিক আছে না। তাহলে আমরা কি করতে পারি, আমাদের উৎপাদক আছে 2x + 1, তাহলে লেখেন 2x + 1, তাহলে এখানে আমাদের কত দরকার 18x³ দরকার, তাই না। আমাদের আছে 2x, তাহলে আমাদের আরো 9x² দরকার, তাই না। 9 দ্বিগুণে 18, x² আর x মিলে আছে x³, তাই না, প্লাস 9x² আর 1 গুণ করলে হচ্ছে 9x²,
আবার 2x প্লাস 1, তাহলে এখানে আমাদের আছে 15x স্কোয়ার, আমরা পাইলাম 9x স্কোয়ার। আমাদের আরো কত দরকার বলেন তো? এখানে আমাদের আরো 6x স্কোয়ার দরকার, তাই না? তাহলে এখানে আছে আমাদের 2x, তাহলে আমরা লিখি 3x, 3 দ্বিগুণা কত 6, x আর x মিলে আছে x স্কোয়ার প্লাস 3x, তাহলে 2x প্লাস 1। এখানে আমাদের দরকার হচ্ছে মাইনাস x এর, আর এখানে আমরা পাইলাম প্লাস 3x। তার মানে আমরা যদি এখানে 4x প্লাস এখানে মাইনাস 4x দিতে হবে, যেহেতু এখানে মাইনাস x দরকার, তাহলে মাইনাস 2, দেখেন মাইনাস 2 আর হচ্ছে 2x, দুইটা মিলে আছে 2 দুগুণে 4, 4x। এখন মাইনাস 4x থেকে প্লাস 3x বাদ দেন, তাহলে কত থাকে? মাইনাস x থাকে, তাই না? আর এখানে মাইনাস 2 আর এখানে প্লাস 1, দুইটা গুণ করে প্লাস, এখানে আছে মাইনাস 2, ঠিক আছে? তাহলে দেখেন মূল সমীকরণ এখানে মাইনাস 2, ঠিক আছে। এখানে মাইনাস 4x থেকে যদি 3x বাদ দেন তাহলে মাইনাস x পাবেন। এখানে 9x স্কোয়ার আর 6x স্কোয়ার দুইটা যোগ করলে 15x স্কোয়ার পাবেন। এখানে 18x তো আছে, ঠিক আছে। এখন আমরা কি করব? এখানে 2x প্লাস 1 প্রত্যেকটাতে আছে, কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে 9x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2। দেখেন এই অংশটা আমরা মিডল টার্ম করতে পারি। তো মিডল টার্ম করলে আমাদের ফলাফল কত আসবে? দেখেন এখানে 2x প্লাস 1, আর এইখানে মিডল টার্ম করলে কি হবে এবার? 9x স্কোয়ার। এখানে আমাদের 3x কে এমন দুইটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে, ভাগাইতে হবে, যে সংখ্যা দুইটা যোগ বিয়োগ করলে 3x হবে বা 3 হবে, আর গুণ করলে কত? এখানে 9 আছে, এখানে 2 আছে, তার জন্য কত? 18। গুণ করলে 18 হবে, মানে এমন দুইটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা দুইটা যোগ বিয়োগ করলে 3 হবে আর গুণ করলে হবে 18, ঠিক আছে? তাহলে এরকম সংখ্যা আমরা কি নিতে পারি? তো দেখেন আমরা যদি 3 এবং 6 নিই তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যায়, কারণ 6 থেকে 3 বাদ দিলে হচ্ছে কত? 3, আর 3 6 গুণ 18, তাই না? তাহলে আমরা মাইনাস 3x টাকে সামনে লিখলাম, প্লাস 6x টাকে পিছনে লিখলাম। 6x থেকে 3x বাদ দিলে কত? প্লাস 3x থাকতেছে, ঠিক আছে? আর এখানে মাইনাস 2। তো দেখেন x 2x প্লাস 1, আর এখানে এখন কমন নেন। কি কমন নেন? আমরা এখানে 3x কমন নিতে পারি। 3x কমন নিলে এখানে আমাদের থাকতেছে 3 3 9, 3x মাইনাস 1, ঠিক আছে? প্লাস এখান থেকে আমরা কমন নিতে পারি 2, তাহলে 2 কমন নিলে এখানে থাকতেছে আমাদের 3x মাইনাস 1, ঠিক আছে? তাহলে এখানে 2x প্লাস 1, আর এখানে আসতেছে আমাদের 3x মাইনাস 1, এখানে আছে 3x প্লাস 2। তো এই হচ্ছে আমাদের নির্ণয় উৎপাদক বিশ্লেষণ বা অ্যান্সার, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের কত 16 নম্বর সর্বশেষ সমস্যার সমাধান। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।